আকাশ আর নীলেশ দুই বন্ধু বনের পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ কথা বলতে বলতে তারা গ্রামের শেষ প্রান্তের এক বিশাল সরোবরের সামনে এসে পৌঁছায়। যাই বলিস নীলেশ, তুই মানুষটা কিন্তু দারুণ। তোর সাথে কথা বললে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আরে আরে দেখ, কথা বলতে বলতে আমরা ভুল করেই সরোবরের ধারে চলে এসেছি। হে আকাশ, গ্রামের বড়রা বলেন এখানে আসা মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এই জায়গাটা একদম ভালো নয়। ধুর, ওসব কিছু না। এগুলো সব গ্রামের লোকেদের কুসংস্কার। ওদের কি, ওরা তো যা খুশি বলতে থাকে। তুই ভয় পাস না তো? আরে না না, এটা বিপদ ভাই, বিপদ। যে এই সরোবরের কাছে গিয়েছে সে আর জ্যান্ত ফেরেনি। আমি বাবা আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি চললাম। তুই তো দেখি 1 নম্বরের ভেতরে। আরে শোন তো, আরে দাঁড়াও। নীলেশ ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আকাশ একা হ্রদের ধারে দাঁড়িয়ে থাকে। সে ঠিক করে এই সরোবর সে দেখেই ছাড়বে। যা, ভীতুটা পালিয়েছে। যখন এত দূর এসেছি তখন এই সরোবরটা একবার দেখেই যাব। আকাশ সরোবরের তীরের দিকে এগিয়ে যায়। হঠাৎ সে দেখতে পায় স্বচ্ছ জলের ঠিক মাঝখানে একটা বিশাল বড় সোনার গামলা ভেসে আছে। আরে বাহ, কি চমৎকার! এত বড় সোনার গামলা! গ্রামের লোকগুলো শুধু শুধু ভয় পায়। আজ আমি এই রহস্য উন্মোচন করে গ্রামবাসীদের ভয় দূর করে দেব। আকাশ যেমনই সেটির দিকে হাত বাড়াতে গেল, অমনি সেই বিশাল গামলাটি জাদুর মতো তাকে নিজের দিকে টানতে শুরু করল। আকাশ নিজেকে সামলাতে পারল না। ওরে বাবা, বাঁচাও! আমাকে কেউ বাঁচাও! আমি এই গামলার ভেতর ঢুকে যাচ্ছি, বাঁচাও! আকাশের চিৎকার বনের স্তব্ধতায় মিলিয়ে গেল। সে ওই বিশাল গামলার ভেতর অদৃশ্য হয়ে গেল। এরপর দৃশ্যের পরিবর্তন হয়। বনের অন্য প্রান্তে রিয়া আর তানিয়া কলসি নিয়ে জলের খোঁজে যাচ্ছিল। উফ, কত সময় লাগছে। আসল পুকুরটা তো এখনো অনেক দূরে। জল ভরে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এক কাজ করি না, কাছেই তো একটা সরোবর আছে, ওখানেই জল ভরে নিই। তুমি একই কথা বলছো রিয়া? তুমি জানো না ওটা অভিশপ্ত? যারা ওইদিকে গিয়েছে তারা কোনো দিন ফেরেনি। আমি ওখানে যাব না বাবা, আমি প্রাণ হারাতে চাই না। কিন্তু দেখছো তো বনে কত বন্য পশু রয়েছে। আমার নিজের জীবনেরও তো মায়া আছে না। দূরে যেতে যেতে রাত হলে পশুরা আক্রমণ করবে, তাই আমি ওই কাছে সরোবরটাতেই যাচ্ছি। ভয়ে ভয়ে দুজনেই সরোবরের কিনারায় পৌঁছায়। তারা কলসি ডুবিয়ে জল ভরতে শুরু করতেই হঠাৎ জলের নিচ থেকে একটা ছোট্ট সুন্দর পাত্র ভেসে ওঠে। রিয়া, এদিকে দেখো, এই ছোট্ট পাত্রটা কত সুন্দর না? একদম সোনার মতো ঝকঝক করছে। হ্যাঁ সত্যি, আমি জীবনে এত সুন্দর পাত্র দেখিনি। কিন্তু এটা দেখো, এটা তো আস্তে আস্তে বড় হচ্ছে। দেখতে দেখতে সেই ছোট পাত্রটি এক বিশাল দানবীয় গামলায় পরিণত হল। পুরো পরিবেশটা থমথমে হয়ে গেল। রিয়া, আমার একদম ভালো লাগছে না। আমাদের এখান থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত। চলো পালাই। দুজনে পালানোর চেষ্টা করতেই সেই বিশাল গামলাটি থেকে এক তীব্র চৌম্বকীয় আকর্ষণ বের হতে থাকে এবং তাদের দুজনকে টেনে ভেতরে নিতে শুরু করে। না না, না, বাঁচাও, বাঁচাও! আমরা আমরা ভেতরে যেতে চাই না, কেউ আমাদের বাঁচাও। বাঁচাও! এক বিকট শব্দের সাথে রিয়া আর তানিয়া সেই মায়াবী গামলার ভেতর হারিয়ে গেল। মুহূর্তের মধ্যে সেই বিশাল গামলাটি আবার আগের মতো ছোট হয়ে গেল এবং টুপ করে জলের গভীরে অদৃশ্য হয়ে গেল। সরোবরের জল আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। অন্যদিকে সরোবরের এই রহস্যময় অন্তর্ধানের খবর গোটা রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। প্রজাদের মধ্যে হাহাকার পড়ে যায়। একজন প্রহরী অত্যন্ত আতঙ্কিত অবস্থায় দৌড়ে গিয়ে মহারাজের দরবারে পৌঁছায়। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রাম থেকে আবার 2 মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের বাবা মায়ের কান্নায় আকাশের বাতাস ভারী হয়ে উঠেছে। হে ভগবান, এ কি হচ্ছে? প্রতিদিন আমার রাজ্যে কেন এভাবে সরোবরের কিনারা থেকে মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে? মহারাজ, এখন পর্যন্ত গ্রাম থেকে 8 জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। যদি এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে অচিরেই পুরো গ্রাম জনশূন্য হয়ে পড়বে। না, আমাকে এর একটা বিহিত করতেই হবে। ঠিক আছে, তুমি এখন এসো, আমি দেখছি কি করা যায়। সেই রাতেই মহারাজ বিক্রম সিংহ গভীর জঙ্গল পাড়ি দিয়ে এক সিদ্ধ তান্ত্রিকের আশ্রমে পৌঁছান। তান্ত্রিক যেন আগে থেকেই তার আসার অপেক্ষা করছিলেন। এসো এসো বিক্রম সিংহ, আমি জানতাম তুমি আজ আমার কাছে অবশ্যই আসবে। তান্ত্রিক মহারাজ, আপনি তো সবই জানেন। আমার রাজ্যের মানুষ দিন দিন গায়েব হয়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা।
আর এই সবটাই ঘটছে ওই অভিশপ্ত সরোবরের কাছে। এ তোমার নিজের করা কুকর্মের ফল বিক্রম। অতীতে তুমি যে পাপ করেছ তার পরিণাম আজ তোমায় ভোগ করতে হচ্ছে। সেই অপরাধগুলো না করলে আজ হয়তো এই দিন দেখতে হতো না। হ্যাঁ, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু সেই অতীত তো আর বদলাতে পারবো না। এখন এখান থেকে বাঁচার কি কোনো পথ নেই? বাঁচার কোনো সহজ উপায় আর অবশিষ্ট নেই। তবে তুমি যদি নিজের আর নিজের পুত্রের মঙ্গল চাও, তবে তাকে কোনোভাবেই ওই অভিশপ্ত সরোবরের কাছে যেতে দিও না। নইলে পরবর্তী শিকার হবে তোমার ছেলে। তোমার সব পাপের সাজা তখন তোমার নিষ্পাপ সন্তানকে পেতে হবে। সেও ওই সরোবরে চিরতরে বিলীন হয়ে যাবে। না না, এমনটা হতে পারে না। ও আমার একমাত্র সন্তান। ওর যদি কিছু হয়ে যায় তবে আমি কার মুখ চেয়ে বাঁচব? তবে যাও, গিয়ে নিজের ছেলেকে আটকে রাখো, তাকে ঘরের ভেতর বন্দি করে দাও এবং রাজপ্রাসাদ থেকে বের হতে দিও না। যদি তাকে জীবিত দেখতে চাও তবে এটাই একমাত্র পথ। তান্ত্রিকের কথা শুনে মহারাজ বিক্রম সিংহ থর থর করে কাঁপতে থাকেন। ভয়ে কুঁকড়ে যাওয়া মন নিয়ে তিনি রাজপ্রাসাদে ফিরে আসেন। দুশ্চিন্তায় রাত কেটে যায়। পরদিন সকালে রাজকুমার আদিত্য মহারাজের কাছে আসে। কি হয়েছে পিতা? আপনাকে আজ খুব বিচলিত আর আতঙ্কিত দেখাচ্ছে কেন? কিছুই না পুত্র, আমি শুধু আমার রাজ্যের প্রজাদের নিয়ে চিন্তিত। আচ্ছা পিতা, ওসব নিয়ে এখন বেশি ভাববেন না। আমি আজ একটু জঙ্গল ভ্রমণে বেরোচ্ছি। অনেকদিন বনে শিকারে বা ভ্রমণে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজ বন্ধুদের নিয়ে ঘুরে আসি। না পুত্র, তুমি আজ কোনোভাবেই জঙ্গল ভ্রমণে যাবে না। তোমার প্রাণের ঝুঁকি আছে। আপনি কি বলছেন পিতা? আপনি নিশ্চয়ই মিথ্যা বলছেন। আমি তো প্রায়ই জঙ্গলে যাই। সেখানে আমার প্রাণের কি বিপদ হবে? আমি যাবই যাব। তাছাড়া আমি বন্ধুদের কথা দিয়েছি, তাই আজ ভ্রমণে যাওয়া আমার জন্য আবশ্যক। পুত্র, তুমি কি জানো না আমাদের রাজ্যে একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছে? আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় আছে। তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকব? তুমিই তো আমার বংশের একমাত্র প্রদীপ। না পিতা, আমার কিচ্ছু হবে না। আপনি নিজের ছেলের উপর ভরসা রাখুন। দেখবেন আমি সুস্থভাবেই ফিরে আসব। চিন্তা করবেন না। না, আমি যা বলেছি সেটাই শেষ কথা। সৈন্যরা, রাজকুমারকে নিয়ে যাও এবং লক্ষ্য রেখো সে যেন কোনোভাবেই প্রাসাদের বাইরে যেতে না পারে। মহারাজের নির্দেশে সৈন্যরা রাজকুমার আদিত্যকে তার শয়নকক্ষের দিকে নিয়ে যেতে শুরু করে। আদিত্য অবাক এবং ক্ষুব্ধ হলেও মহারাজের আদেশের অবাধ্য হতে পারে না। আদিত্যকে তার ঘরে বন্দি করা রাখা হলেও তার মন মানছিল না। সে দরজায় ধাক্কা দিতে থাকে। দরজা খুলুন পিতা, দরজা খুলুন। আপনি যাই বলুন না কেন, আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। আমি বনে যাবই। দরজা খুলুন বলছি। রাত গভীর হতেই আদিত্য কৌশলে ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং ঘন জঙ্গলের দিকে পা বাড়ায়। পিতা মিছামিছি দুশ্চিন্তা করেন। এই বনটা কত সুন্দর। এই ঘন বনের প্রতিটি কোণায় যেন আমার মায়ের স্মৃতি মিশে আছে। আমি এখানে আসব না, এটা হতেই পারে না। আদিত্য সারা বন ঘুরে বেড়াতে থাকে। হঠাৎ তার নজর যায় সেই অভিশপ্ত সরোবরের দিকে। সে দেখে সরোবরের পাড়ে এক অপূর্ব সুন্দরী যুবতী বসে আছে। আরে বাহ, এ কি দেখছি! এত সুন্দর মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। ও এখানে একা কি করছে? আমার ওর সাথে কথা বলা উচিত। কিন্তু এত রাতে সরোবরের ধারে ও এত বিষণ্ণ হয়ে বসে আছে কেন? যাই, গিয়ে জিজ্ঞাসা করি। আদিত্য ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে যায়। শুনুন সুন্দরী, আপনি কে? আর এত রাতে এই জনমানবহীন সরোবরের পারে এভাবে একা বিষণ্ণ মনে বসে আছেন কেন? আমি ঈশানী। আমি শুধু এই জ্যোৎস্না রাতে সরোবরের জলে চাঁদের প্রতিফলন দেখতে এসেছিলাম। রাতটা কত মায়াবী, তাই না? আচ্ছা, তুমি কে? আর তুমিই বা এত রাতে এখানে কি করছো? আমি এই রাজ্যের রাজকুমার। আমার পিতা আমাকে বনে আসতে বাধা দেন, বলেন আমার প্রাণের ভয় আছে। তাই আমি আজ চুপি চুপি প্রাসাদ থেকে পালিয়ে বনভ্রমণে বেরিয়েছি। আচ্ছা বেশ, তো চলো আমরা দুজনে মিলে সারা রাত এই বন ঘুরে দেখি। দুজন থাকলে গল্প করতে করতে সময়টা ভালো কাটবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলুন যাওয়া যাক। সারা রাত তারা দুজনে বনে ঘুরে বেড়ায় এবং নিজেদের মনের অনেক কথা ভাগ করে নেয়। অন্যদিকে রাজপ্রাসাদে হইচই পড়ে যায়। সৈন্যরা হন্তদন্ত হয়ে মহারাজের কাছে ছুটে আসে। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। রাজকুমার আদিত্য তার ঘরে নেই। তিনি জানলা দিয়ে পালিয়ে গেছেন। হে, কি বলছো তোমরা? আমার ছেলে কোথায় যেতে পারে? না না, তান্ত্রিকের কথা নিশ্চয়ই সত্যি হবে না। জলদি যাও, চারদিকে খোঁজ করো। যেভাবেই হোক আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনো। সৈন্যরা মশাল নিয়ে বনের দিকে রওনা দেয়।
রাজা বিক্রম সিংহ হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন। হে ঈশ্বর, এ কি হলো? আমি চাই না আমার অতীতের পাপের সাজা আমার নিরপরাধ ছেলে পাক। দয়া করো ভগবান, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। ওকে আমার কাছে ফিরিয়ে দাও। মহারাজ কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আদিত্য আর ঈশানী সরোবরের ধারে ফিরে এসেছে। আরে, আপনার সাথে কথা বলতে বলতে কখন সকাল হয়ে গেল টেরই পেলাম না। এবার আমাকে রাজপ্রাসাদে ফিরতে হবে। অবশ্যই, কিন্তু আমাদের আবার কবে দেখা হবে? সারা রাত তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমাদের দুজনের চিন্তাভাবনা কত মিলে যায়, তাই না? আমি কথা দিচ্ছি, আমি রোজ আপনার সাথে দেখা করতেই সরোবরের ধারে আসব। আমাদের বন্ধুত্ব আরও গভীর হবে। আজ আমি চলি। হ্যাঁ, কেন নয়, আবার দেখা হবে। আদিত্য খুশি মনে রাজপ্রাসাদের দিকে ফিরে যায়, কিন্তু সে জানত না এই বন্ধুত্ব তাকে কোন পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আদিত্যকে প্রাসাদে ফিরতে দেখে মহারাজ বিক্রম সিংহ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন। তার চোখে মুখে স্বস্তির ছাপ থাকলেও শরীর থর থর করে কাঁপছিল। কি হয়েছে পিতা? আপনাকে খুব বিচলিত আর ক্লান্ত দেখাচ্ছে। পুত্র, তুই কোথায় চলে গিয়েছিলি? আমি তোকে বারণ করেছিলাম না? তা সত্ত্বেও তুই কেন জঙ্গলে গেলি? পিতা, আপনি মিছামিছি চিন্তা করেন। এই দেখুন, আমি বন ঘুরে আবার সঠিক সময় সুস্থ শরীরে ফিরে এসেছি। আমার কিচ্ছু হয়নি। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। হ্যাঁ, হয়তো আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। পিতা, আপনি অযথাই ওই তান্ত্রিকদের কাছে গিয়ে আজেবাজে কথা শোনেন। ওসবের কোনো প্রয়োজন নেই। এখন আমি স্নান করতে যাব। আজ আসি। হ্যাঁ, যা পুত্র। আদিত্য চলে যাওয়ার পর মহারাজ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি মনে মনে ভাবলেন, হয়তো তান্ত্রিক ব্যাপারটাকে একটু বেশিই বাড়িয়ে বলেছিলেন। যদি তার ছেলের কোনো বিপদ হওয়ার থাকত, তবে সেটা এতক্ষণে হয়ে যেত। এইভাবে আরও 2-3 দিন কেটে যায়। আদিত্য প্রতিদিন নিয়ম করে ওই অভিশপ্ত সরোবরের পাড়ে ঈশানীর সাথে দেখা করতে যায়। এক রাতে তারা বনের নির্জন স্থানে বসে গল্প করছিল। ঈশানী, আমি গত কয়েকদিন তোমার সাথে অনেক সময় কাটিয়েছি। তোমার চিন্তা ভাবনা আর কথাবার্তা আমার মন জয় করে নিয়েছে। আমি তোমাকে বিবাহ করতে চাই, কিন্তু বিয়ের আগে তোমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করতে হবে। আচ্ছা বেশ, তো আমি তোমার সাথে যেতে রাজি আছি। তবে চলো, এখনই আমার সাথে রাজপ্রাসাদে চলো। ঈশানী আদিত্যকে হাত ধরে প্রাসাদের দিকে না নিয়ে গিয়ে সরোবরের একদম কিনারায় নিয়ে আসে। আরে, এটা কি হচ্ছে? তুমি আমাকে সরোবরের পাড়ে কেন নিয়ে এলে? তুমি তো আমাকে তোমার পরিবারের কাছে নিয়ে যেতে চেয়েছিলে, তাই না? 1 মিনিট দাঁড়াও, আমি তোমাকে আমার বাবা মায়ের সাথেই দেখা করাতে নিয়ে যাচ্ছি। হঠাৎ নিথর জলের নিচ থেকে একটি ছোট পাত্র ভেসে ওঠে এবং চোখের পলকে সেটি এক দানবীয় গামলায় পরিণত হতে থাকে। এসব কি হচ্ছে? এই পাত্রটি এত ছোট ছিল, হঠাৎ এত বড় কিভাবে হয়ে গেল? আমার মনে হচ্ছে এখান থেকে এখনই চলে যাওয়া উচিত। এখন তুমি আর কোথাও যেতে পারবে না আদিত্য, তোমাকে আমার সাথে আসতেই হবে। না না, তুমি আমার সাথে ছলনা করছো। আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও। আচমকা সেই বিশাল গামলাটি থেকে এক তীব্র নীল আলো বের হতে শুরু করে এবং আদিত্যকে প্রবল শক্তিতে নিজের দিকে টানতে থাকে। চিৎকার করার সুযোগ পাওয়ার আগেই আদিত্য আর ঈশানী দুজনেই সেই মায়াবী গামলার ভেতর অদৃশ্য হয়ে যায়। দূরে আড়ালে দাঁড়িয়ে এক সৈন্য এই হাড় হিম করা দৃশ্যটি দেখে ফেলে এবং প্রাণ ভয়ে রাজপ্রাসাদের দিকে দৌড়াতে শুরু করে। কি হয়েছে সৈন্য? আমি তোমাকে রাজকুমারের ওপর কড়া নজর রাখতে বলেছিলাম। তুমি এখানে কি করছো? মহারাজ, সর্বনাশ হয়েছে। আমি রাজকুমারের ওপর নজর রাখছিলাম। হঠাৎ দেখলাম এক সুন্দরী যুবতীর সাথে তিনি সরোবরের ধারে গেলেন এবং তারপর এক বিশাল জাদুকরী গামলার ভেতর হারিয়ে গেলেন। যদি এমনটাই ছিল, তবে তুমি আমাকে আগে কেন জানাওনি যে রাজকুমার কোনো যুবতীর সাথে দেখা করছেন? মহারাজ, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু রাজকুমার বুঝতে পেরেছিলেন আমি তার পিছু নিচ্ছি। তিনি প্রতিবারই আমাকে ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে যেতেন। আজ অনেক কষ্টে আমি তার পিছু নিয়েছিলাম, কিন্তু যা দেখলাম মনে হচ্ছে রাজকুমার ওই অভিশপ্ত সরোবরের অতল গহ্বরে হারিয়ে গেছেন। এই কথা শোনা মাত্রই মহারাজ বিক্রম সিংহের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তান্ত্রিকের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী তার কানে বাজতে লাগল। তার একমাত্র সন্তান এখন সেই অভিশপ্ত শক্তির কবলে।
এই দুঃসংবাদ শুনে মহারাজ বিক্রমসিংহ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি উন্মাদের মতো চিৎকার করতে করতে তান্ত্রিকের আশ্রমে ছুটে যান। না, এটা হতে পারে না। আমার ছেলে, আমার আদিত্য, আমাকে ওর কাছে যেতেই হবে। কি হলো বিক্রম? আজ আবার আমার কাছে কেন এলে? তান্ত্রিক মহারাজ, আমার ছেলে ওই অভিশপ্ত সরোবরে হারিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আমার একমাত্র সন্তান কিভাবে একটা বিশাল গামলার ভেতরে চলে যেতে পারে? তুমি জানো না বিক্রম, অতীতে তুমি যাদের মেরেছিলে বলে ভাবতে, তারা কেউ মরেনি। তারা সবাই ওই মায়াবী গামলার ভেতরে বন্দী হয়ে আছে এবং তারা সবাই জীবিত। এখন তোমার ছেলেও সেই অন্য জগতে চলে গেছে। সেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই। আদিত্য আর কোনোদিন জীবিত ফিরবে না। না, ও আমাকে ছেড়ে যেতে পারে না। ঈশ্বরের দোহাই লাগে মহারাজ, কোনো একটা পথ নিশ্চয়ই আছে। এখন আর কোনো পথ নেই। তুমি তোমার ছেলের আশা চিরতরে ত্যাগ করো। অন্যদিকে রাজকুমার আদিত্য আর ঈশানী এক গভীর গহ্বরে গিয়ে আছড়ে পড়ে। আদিত্য চোখ মেলে দেখে সে এক অদ্ভুত রহস্যময় জগতে এসে পৌঁছেছে, যেখানে চারদিকে শুধু পাথর আর পাথর। এ কি ঈশানী, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা তো পাথরের দুনিয়া, চারদিকে শুধু রুক্ষ পাথর ছড়িয়ে আছে। এটাই আমাদের দুনিয়া রাজকুমার, আমরা এই জগতেই বাস করি। আমি তোমাকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছি। ঈশানী, আমি তোমাকে এত বিশ্বাস করলাম, তোমাকে এত ভালোবাসলাম, আর তুমি শেষে আমার সাথেই ছলনা করলে। হঠাৎ সেখানে গ্রামের নিখোঁজ হওয়া অনেক মানুষ ভিড় করে আসে। তাদের চেহারা অত্যন্ত করুণ। এ কি, এত মানুষ কোত্থেকে এলো? এখানে সব কি হচ্ছে? আর এই পাথরগুলো থেকে জল পড়ছে কেন? মনে হচ্ছে যেন এই পাথরগুলো কাঁদছে। আসল রহস্যটা কি? কারণ এই পাথরগুলোর ভেতরে তোমার রাজ্যের সেই সব মানুষ বন্দী আছে যারা নিখোঁজ হয়ে গিয়েছিল। আমরা তাদের পাথর বানিয়ে এখানে আটকে রেখেছি। এখন তোমাকেও পাথর বানিয়ে এখানেই চিরকাল বন্দী করে রাখা হবে। না, তোমরা এমন কেন করছো? এটা তো ঘোর অন্যায়। আর তোমার পিতা আমাদের সাথে যা করেছিলেন সেটা কি ঠিক ছিল? আপনারা এইসব কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই জগৎটা কি? আপনারা কেন আমাদের রাজ্যের মানুষদের এভাবে তুলে আনছেন? তবে শোনো, এটা তোমার পিতার পাপের সাজা। এই কাহিনী আজ থেকে ২০ বছর আগের, যখন আমাদের রাজ্য সুখে শান্তিতে ভরেছিল। আমি ছিলাম সেই রাজ্যের রাজকুমারী। আমার পিতা তখন শাসন করতেন, আর তোমার পিতা ছিলেন সেই রাজ্যের এক তুচ্ছ মন্ত্রী। ঈশানী আদিত্যকে অতীতের সেই দৃশ্য দেখাতে শুরু করে। ২০ বছর আগে বিক্রম সিংহ ছিল উচ্চাকাঙ্ক্ষী এক মন্ত্রী। উফ, আমি ক্লান্ত। এই মন্ত্রী হয়ে রাজার সামনে মাথা নোয়াতে নোয়াতে আমার হাড় মাস কালি হয়ে গেল। আমাকে এই রাজ্যের রাজা হতে হবে। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করতে রাজি। নিজের ক্ষমতা আর ভাগ্যের সন্ধানে বিক্রম সিংহ সেদিন গভীর জঙ্গলের দিকে পা বাড়িয়েছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল সব ধ্বংসলীলা। ২০ বছর আগের সেই সময়টা ছিল ভয়াবহ। মন্ত্রী বিক্রম সিংহ ক্ষমতার লোভে অন্ধ হয়ে বনের গভীরে প্রবেশ করেন। বন যত নিঝুম হচ্ছিল, বিক্রমের দুশ্চিন্তা ততই বাড়ছিল। ঠিক তখনই ঝোপঝাড়ের আড়ালে তার নজর পড়ে এক ভয়ঙ্কর তান্ত্রিকের ওপর। বিক্রম, তুমি মনে মনে যা ভাবছ তা আমি জানি। আমি তোমার মনের সেই ইচ্ছা পূরণ করতে পারি। আপনি এক তান্ত্রিক হয়ে আমার ইচ্ছা পূরণ করবেন? আমি এই রাজ্যের অখণ্ড ক্ষমতা চাই, আমি রাজা হতে চাই। আপনি কিভাবে এটা সম্ভব করবেন? আমাকে ৫০০ স্বর্ণমুদ্রা দাও আর তোমার বর্তমান রাজার মাথার এক গাছি চুল এনে দাও। তারপর দেখো, আমি তোমাকে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে দেব। সত্যি কি এত ছোট কাজের বিনিময়ে আমি রাজা হতে পারবো? হ্যাঁ, কেন নয়? তবে কাজটা সাবধানে করতে হবে। সেই রাতে অন্ধকারের সুযোগ নিয়ে বিক্রম সিংহ রাজপ্রাসাদে লুকিয়ে প্রবেশ করেন এবং রাজা ঘুমিয়ে থাকাকালীন তার মাথার চুল কেটে নিয়ে আসেন। পরদিন ভোরে তিনি তান্ত্রিকের কাছে পৌঁছান। এই নিন আপনার কথা মতো রাজার চুল। এবার বলুন আমি কিভাবে রাজা হব? তুমি তোমার কাজ করেছো, এবার আমার মন্ত্রপুত জল কাজ করবে। দাঁড়াও, তোমাকে রাজা হওয়ার উপায় বলছি। তান্ত্রিক তার ঝুলি থেকে একটি জাদুকরী কালো জলের পাত্র বের করে বিক্রমের দিকে বাড়িয়ে দেন। এই তরলটি নিয়ে যাও, কৌশলে এটা রাজাকে খাইয়ে দেবে। এই জল পান করার সাথে সাথেই রাজার শরীর বদলে যাবে।
তার অস্তিত্ব একটা সামান্য তোতা পাখিতে পরিণত হবে। তখন তুমি সেই পাখিটাকে ব্যাস, প্রজারা রাজাকে কোনোদিন খুঁজে পাবে না, আর তুমি হবে নতুন রাজা। এটা কিভাবে সম্ভব? এই জলের মধ্যে এমন কি শক্তি আছে? এটা কোনো সাধারণ জল নয়। অনেক কঠোর সাধনার পর আমি এই মায়াবী শক্তি অর্জন করেছি। যাও বিক্রম, সময় নষ্ট করো না। আমি যদি রাজা হতে পারি তবে আপনার সব ইচ্ছা পূরণ করব। এখন আমি আসি। পরের দিন বিক্রম সিংহ অত্যন্ত চাতুর্যের সাথে রাজার পানীয় জলের সাথে সেই মায়াবী তরল মিশিয়ে দেন। রাজা তা পান করতেই এক ঝলক আলোয় তার শরীর সংকুচিত হয়ে একটি তোতা পাখিতে পরিণত হয়। বিক্রম যখনই তলোয়ার দিয়ে পাখিটিকে মারতে চাইলেন, তোতাটি জানলা দিয়ে উড়ে পালিয়ে যায়। তার মানে এখন এই রাজ্যের একচ্ছত্র অধিপতি আমি। হে ঈশ্বর, তান্ত্রিকের কথা সত্যি হলো, আমি রাজা হয়ে গেলাম। কিন্তু যখন রাজ্যের অনুগত প্রজারা জানতে পারল যে তাদের দয়ালু রাজা হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন, তখন তারা বিদ্রোহ শুরু করে। তারা কোনোভাবেই বিক্রম সিংহকে রাজা হিসেবে মেনে নিতে চাইছিল না। যদি এই বিদ্রোহীদের এখনই থামানো না যায় তবে আমার সত্য সবাই জেনে যাবে। সৈন্যদের নির্দেশ দিচ্ছি, গ্রামে যারা আমার বিরোধিতা করছে সবাইকে বন্দী করো, যাতে আমার বিরুদ্ধে কথা বলার মতো কেউ বেঁচে না থাকে। ক্ষমতার লোভে মদমত্ত রাজার আদেশ শুনে সৈন্যরা বাধ্য হয়ে গ্রামে ঢুকে পড়ে। শুরু হয় এক নারকীয় তাণ্ডব। রাজা বিক্রম সিংহের আদেশ ছিল অমানবিক। সৈন্যরা রাজকুমারী এবং সমস্ত অনুগত গ্রামবাসীদের বন্দী করে সেই সরোবরের পাড়ে নিয়ে আসে এবং নিষ্ঠুরভাবে তাদের জলের গভীরে ঠেলে দেয়। তখনই বিক্রম সিংহ নিজে সেখানে উপস্থিত হন। চমৎকার কাজ করেছ। বিদ্রোহীরা সবাই এখন এই জলের নিচে, তো এখন আর আমার পথের কাটা কেউ রইল না। গ্রামবাসীরা যখন তলিয়ে যাচ্ছিল তখন তারা আর্তনাদ করতে থাকে। হে ভগবান, আমাদের কি রক্ষা করার কেউ নেই? তখনই হঠাৎ চারদিকে এক অলৌকিক জ্যোতি ছড়িয়ে পড়ে এবং সেই আলোর মাঝখান থেকে এক সিদ্ধ সাধু মহারাজ প্রকট হন। আমি তোমাদের এই সরোবর থেকে মুক্ত করতে পারবো না, তবে তোমাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি। কিন্তু মহারাজ, আমরা বেঁচে থেকেই বা কোথায় যাব? বাইরে বেরোলেই ওই জল্লাদ রাজা আমাদের সবাই। ঠিক আছে, আমি তোমাদের জন্য এক ভিন্ন জগতের সৃষ্টি করছি। সেখানে তোমরা সবাই জীবিত থাকবে, কিন্তু কোনোদিন সেই জগৎ থেকে বাইরে আসতে পারবে না। তোমরা কি রাজি? আমরা এমছি, অন্তত কোথাও তো আমাদের বংশ টিকে থাকবে। আমরা রাজি। সাধু মহারাজ মন্ত্রপাঠ শুরু করতে জলের ওপর এক বিশাল মায়াবী গামলা ভেসে ওঠে। এই গামলাটি আমি কঠোর তপস্যার মাধ্যমে লাভ করেছি। এটি একটি জাদুকরী গামলা। তোমরা সবাই এর ভেতর আশ্রয় নাও। গ্রামবাসীরা একে একে সেই গামলার ভেতর বিলীন হয়ে যায়। অভিশাপের সুরে, যতদিন না কোনো প্রকৃত সন্ত এসে তোমাদের এই রাজ্যে থাকার যোগ্য স্থান দেবেন, ততদিন তোমরা এই মায়াবী গামলা থেকে বের হতে পারবে না। কেউ তোমাদের এই রহস্যের সমাধান করতে পারবে না। এক তীব্র আলোর ঝলকানিতে সেই বিশাল গামলাটি ছোট হয়ে জলের গভীরে হারিয়ে যায়। বর্তমানে সেই কাহিনী শুনে রাজকুমার আদিত্যের চোখ দিয়ে অবিরাম জল পড়তে থাকে। এদিকে সেই তোতা পাখিটি উড়তে কাছে পৌঁছায় এবং তাকে সব কথা খুলে বলে। অন্যদিকে গামলার ভেতরের জগতে তখন উত্তেজনা তুঙ্গে। হ্যাঁ, কেন নয়, আমি তোমার পিতার পাপের প্রতিশোধ তোমার থেকেই নেব। মারো একে, একেও পাথর বানিয়ে দাও, যেমন ওর পিতার হৃদয় ছিল পাথরের মতো। ঠিক তখনই পুরো পরিবেশে এক অলৌকিক শান্তি নেমে আসে। এক তীব্র জ্যোতিপুঞ্জের মাঝখান থেকে কবির সাহেবজি সেই তোতা পাখিটিকে সাথে নিয়ে আবির্ভূত হন। থমকে যাও, থামো তোমরা। অজ্ঞানের অন্ধকারে ডুবে থাকা মানুষেরা শোনো, ক্রোধ দিয়ে কখনো বিচার হয় না, কেবল বিনাশ হয়। আপনি কে মহাত্মা, আর কেন আমাদের বাধা দিচ্ছেন? এই রাজকুমারের পিতা আমাদের সাথে চরম অন্যায় করেছেন। রক্তের বদলে রক্তই হবে বিচার। হে ঈশানী, তুমি যে রাজকুমারকে মারতে চাইছ সে কোনো পাপ করেনি। পিতার কর্মের বোঝা পুত্রের কাঁধে চাপিয়ে তুমি ন্যায় করছো না, বরং সেই একই পাপ করছো যা রাজা বিক্রম সিংহ করেছিলেন। তুমিও কি একজন নির্দোষ বলি নিয়ে সেই নিষ্ঠুর রাজার মতো হতে চাও? হে সাহেব, এরা বুঝবে না। এরা অনেক দুঃখ পেয়েছে, তাই প্রতিশোধের আগুনে এদের মন জ্বলছে। এই তোতা পাখিটিকে দেখো, ইনিই সেই আসল রাজা যাকে বিক্রম সিংহ তোতা বানিয়ে দিয়েছিলেন। 20 বছর ধরে ইনি এই পাখির জনিতে ঘুরে বেড়াচ্ছেন, তবুও ইনি প্রতিশোধ নয় বরং সত্যের পথ বেছে নিয়েছেন। আদিত্য, শোনো, সত্যের পথে চলতে গেলে পরীক্ষা দিতে হয়। এই গামলার মায়া কেবল মনের ভ্রম,
আর রাজার অহংকারের প্রতীক। যে মুহূর্তে তুমি নাম দীক্ষা নিয়ে নিঃস্বার্থভাবে অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেবে, এই মায়াবী জগৎ আপনাপনি ধ্বংস হয়ে যাবে। যে নিজের অহংকারকে বিসর্জন দেয় সেই অমর হয়। যাও আদিত্য, সতনাম জপ করো এবং ভক্তি করো। মনে রেখো, মনে যেন কোনো দেশ না থাকে, কেবল করুণা থাকে। আদিত্য পরম ভক্তিভরে কবির সাহেবজির চরণধূলি গ্রহণ করে সেই বিশাল মায়াবী গামলার উপর ছিটিয়ে দেয়। এক অলৌকিক শক্তির ছোঁয়ায় সেই অন্ধকার জগৎ কাঁপতে শুরু করে। আদিত্য চরণধূলি ছিটানোর সাথে সাথে হঠাৎ এক বিকট বিস্ফোরণ ঘটে। সেই মায়াবী গামলাটি হাজার টুকরো হয়ে ভেঙে যায় এবং তার ভেতরে বন্দী থাকা সমস্ত আত্মা দিব্যি জ্যোতির রূপে বাইরে বেরিয়ে আসতে থাকে। মায়াবী জগৎটি মিলিয়ে যায় এবং সবাই আবার বাস্তবে সেই সরোবরের তীরে ফিরে আসে। যাও পক্ষী, নিজের আসল রূপে ফিরে এসো এবং এই রাজ্যের অন্ধকার ঘুচিয়ে দাও। এক তীব্র আলোর ঝলকানি দেখা দেয় এবং সেই তোতা পাখিটি ধীরে ধীরে এক তেজস্বী পুরুষে রূপান্তরিত হয়। ইনি সেই আসল রাজা, যাকে বিক্রম সিংহ ২০ বছর আগে তোতা বানিয়ে দিয়েছিলেন। সাহেব, আপনার অসীম কৃপায় আজ ২০ বছর পর আমি পুনরায় মনুষ্য জীবন ফিরে পেলাম। গ্রামবাসীদের উদ্দেশ্যে, আমার প্রিয় প্রজাগণ, আমিই তোমাদের সেই রাজা যাকে বিক্রম সিংহ ছলনা করে তোতা বানিয়ে দিয়েছিল। আর এই ঈশানী কোনো সাধারণ যুবতী নয়, সে আমারই কন্যা। সাধু মহারাজ তাকে ওই জাদুকরী জগতে সুরক্ষিত রেখেছিলেন, যাতে একদিন সে এই রাজ্যকে রক্ষা করতে পারে। খবর পেয়ে মহারাজ বিক্রম সিংহ সেখানে ছুটে আসেন। নিজের পুরনো রাজাকে জীবিত দেখে তিনি ভয়ে থরথর করে কাঁপতে থাকেন এবং কবির সাহেবজির চরণে লুটিয়ে পড়েন। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। সাহেব, আমি ক্ষমতার লোভে সবাইকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বিক্রম সিংহ, তোমার আসল প্রায়শ্চিত্ত হল নিজের চোখে সেই ন্যায়বিচার দেখা, যাকে তুমি মুছে দিতে চেয়েছিলে। আজ আমি আমার কন্যা ঈশানীর সাথে রাজকুমার আদিত্যের বিবাহ ঘোষণা করছি। আজ থেকে এই রাজ্য ঘৃণা দিয়ে নয়, বরং কবির সাহেবজির দেখানো প্রেম এবং সত্যের পথে চলবে। রাজপ্রাসাদে এখন উৎসবের আমেজ, চারদিকে আনন্দ আর উল্লাস। আদিত্য আর ঈশানীর রাজকীয় বিবাহ সম্পন্ন হচ্ছে। বিক্রম সিংহকে তার ইচ্ছানুসারে সন্ন্যাস দিয়ে সেবামূলক কাজে নিয়োগ করা হয়। কবির সাহেবজি উপস্থিত সবাইকে শেষ উপদেশ দান করেন। এখন থেকে এই রাজ্যে আর কেউ দরিদ্র থাকবে না এবং কারো ওপর কোনো অন্যায় হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই কাহিনী? তোতা পাখির রহস্য উন্মোচন এবং আদিত্য ঈশানীর মিলন দেখে আপনাদের কেমন লেগেছে? এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।